হঠাৎ স্যারের চাকরি ছুটি। কেউ ভাবছে চাকরি গেছি, বেশ হয়েছে এবার। কেউ বা ভাবছে চাকরিটা নাই, করব কি যে এবার। কেউ করেছে চাকরি চুরি, কেউ নিয়েছে টাকা। একবারও কেউ ভেবে দেখেছে শিক্ষক নেই স্কুলে, তাই স্কুলগুলো সব ফাঁকা? আমরা কি কোনো ভুল করেছি পড়তে এসে স্কুলে? ভাববো কিভাবে আজকে স্কুলে আছেন যে স্যার, কালকে যাবেন চলে। জড়িয়ে ধরে বললেন, স্যার আসবো না আর স্কুলে। হঠাৎ স্যারের এমন কথা বুঝতে পারিনি খুলে। চারিদিকে তখন হো হো পড়েছে, চাকরি গেল সবার। ক্ষতিটা যে কার হলো জানি না, ডুবলো ছাত্র সমাজ, এবার ডুবলো ছাত্র সমাজ। দর্শক, যে ভিডিওটা আপনারা দেখলেন, এটা তো পরিষ্কার যে কেউ হয়তো এটা লিখে দিয়েছেন এবং ভিডিও করে ভাইরাল করেছেন। এটা বোঝাই যায় ভিডিও থেকে। এবং সেটা যেই করুক না কেন, যারাই করুক না কেন, যে কথাগুলো বললেন, শুনলেন আপনারা, এগুলো কি সঠিক? 100% সঠিক। কেউ করেছে চাকরি চুরি, কেউ নিয়েছে টাকা। একবার কেউ কি ভেবে দেখেছে শিক্ষক নেই স্কুলে, তাই স্কুলগুলো সব ফাঁকা? এটা তো ঠিক কথাই। দেখেছেন তো, 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, সেখানে টিচার নেই, স্কুলগুলো তো ফাঁকা হবেই। যারা ছাত্রছাত্রী আছে তারা কোথায় যাবে? প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচারটার কোনো সুযোগ নেই, পাচার দেশনি, অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি। যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে দর্শক, আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে, এবং ভিডিওতে একটা লাইক দিন। তাহলে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আরো রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে, কারণ রাজ্যের প্রতিবাদটা করার দরকার। দর্শক, এবার পয়েন্টে আসি। এই যে ছাত্রী যেটা বললেন, এই ছাত্রী যেটা বললেন যে আমরা কি কোনো ভুল করেছি স্কুলে পড়তে এসে? ঠিকই তো। যারা ছাত্রছাত্রী আছে তারা কি স্কুলে পড়তে এসে খুব ভুল করেছে? কেন এরকমটা হবে? কেন এই শিক্ষকের চাকরি চলে যাবে? কেন এই চাকরি নিয়ে প্রশ্ন তুলবে বা প্রশ্ন উঠবে? কারণ টাকার বিনিময়ে যারা যোগ্য তারা চাকরি পায়নি, যারা অযোগ্য তারা চাকরি পেয়েছে, এবং সেটা প্রমাণিত হয়েছে। 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী একমাত্র মুখ্যমন্ত্রী। কারণ কোর্ট বলেছিল যে যারা অযোগ্য তাদের লিস্ট আপনারা দিন, যারা যোগ্য তাদের লিস্টটা আমরা দিন। তাহলে অযোগ্যদেরকে বের করে দিয়ে যারা যোগ্য প্রার্থী আছেন তাদের চাকরিটা বহাল থাকবে। কিন্তু মুখ্যমন্ত্রী কেন করেননি? ভাইপোকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য। কারণ টাকা তো ওই ভাইপো পর্যন্ত গিয়েছে, সেটা তো আপনারা জানেন। কারণ এই মুখ্যমন্ত্রী বুদ্ধি খরচ করতে বলেছিলেন না, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুদ্ধি মুখ্যমন্ত্রী খরচ করেছে। কাদের জন্য? যারা চোর, যারা চুরি করে চাকরিটা পেয়েছে, যারা বিনা খাতায় চাকরি পেয়েছে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের বাঁচানোর জন্য। যারা যোগ্য শিক্ষক তাদের বাঁচানোর জন্য কিন্তু মুখ্যমন্ত্রী বুদ্ধি খরচ করেননি। শিক্ষিত সমাজের ভাবতে হবে। দর্শক, আপনারা দেখেছেন, আমি আগে সকালে একটা ভিডিও দেখিয়েছি, একটা প্রতিবেদন আমি দেখিয়েছি যে গতকালকে কলকাতার কসবা ডিআই অফিসের সামনে যারা চাকরি হারারা ছিলেন তাদেরকে পুলিশ কিভাবে লাঠিপেটা করেছে, কিভাবে মারধর করেছে। কেন? তারা কি চুরি করেছে? তারা কি চুরি করেছে? তারা ন্যায্য দাবি নিয়ে ওখানে গিয়েছিল যে আমাদের সঙ্গে কেন এরকম করা হচ্ছে, কেন করা হচ্ছে, আমাদের চাকরিটা কেন চলে গেল, জবাব দিন। সেখানে পুলিশকে নামিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী। পুলিশ লেলিয়ে দিয়ে তাদেরকে লাঠিপেটা, চর থাপ্পড়, মারধর বলেছে। লাঠিপেটা কেন করছিস? আমাদেরকে গুলি করে দে, গুলি চালিয়ে দে। কেন বলছে এগুলো? কেন হবে এরকমটা? এর জন্য একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী। এর জন্য আমি আপনাদের বলি দর্শক, প্রত্যেকটা সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই
এই চাকরি হারাদের পাশে দাঁড়ানো উচিত এবং মুখে মুখে স্লোগান তোলা উচিত, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটা করা উচিত এবং বলা উচিত ওই 14 তলার থেকে যতক্ষণ ওই ডাইনি বুড়িকে নামানো না যাচ্ছে ততদিন রাজ্যের এরকম ঘটনায় ঘটবে। দেখবেন আবার গতকালকে যেভাবে পুলিশ লাঠিপেটা করেছে, এগুলো নিয়ে আবার কান্নাকাটি করবে মুখ্যমন্ত্রী যে কেন এটা হলো, কিসের জন্য হলো। আমি তো জানি না, জানেন না আপনি, আপনি পুলিশ মন্ত্রী হয়েছেন, আপনার নির্দেশ ছাড়া এরকম ঘটনা কখনোই ঘটতে পারে না। তাই স্লোগান তুলুন, তাই রাজ্যের প্রত্যেকটা মানুষ আওয়াজ তুলুন, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এবং যদি এরকম স্লোগান শুরু হয় এবং এরকম একটা ডাক আবার আসে, রাজ্যের প্রত্যেকটা মানুষ নামুন এবং নবান্নমুখী হন, ওই ডাইনি বুড়িকে ওখান থেকে ঠেলে ধাক্কা দিয়ে ফেলে দিন। এটা মানা যায়? 26,000 শিক্ষকের চাকরি, তাদের পরিবার, ছেলে মেয়ে, বয়স্ক বাবা মাও থাকতে পারে, অসুস্থও থাকতে পারে। একমাত্র ভাইপোকে বাঁচানোর জন্য এটা করেছেন মুখ্যমন্ত্রী, বুদ্ধি খরচ করেছেন। বুদ্ধি যারা মুখ্যমন্ত্রী দেখবেন কয়েকবার বলেছেন যারা অযোগ্য তাদের চাকরি বাঁচানো নিয়ে মুখ্যমন্ত্রীর টেনশন, কারণ ভাইপোর দিকে যেন আঁচ না আসে, যাদের ওদের চাকরি চলে গেলে ভাইপোর দিকে আঁচ আসবে, যেন ভাইপোর দিকে না আসে। এবং তাদেরকে আবার বলে রেখেছে যে যদি শিক্ষক ডিপার্টমেন্টে না হয় তাদেরকে অন্য জায়গায় চাকরি দেবো। ভাবুন কত বড় নির্লজ্জ মুখ্যমন্ত্রী। আর পুলিশদের বলি, আপনাদের কি ভাই ব্রাদার কেউ নেই? চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছে, আপনাদের কি লজ্জা শরম কিছু নেই? ওই 14 তলার নির্দেশ আসবে তাই আপনারা সেই মতো করে কাজ করবেন? আপনাদের উর্দিটার সম্মান নেই? দর্শক, রাজ্যের বিভিন্ন প্রান্তে দাবি ওঠা উচিত। এই যা স্কুলের পরিস্থিতি দেখছেন তো, ছেলেমেয়ের ভবিষ্যৎ কি হবে? অন্ধকার হবে, সারা রাজ্য জুড়ে স্কুল বন্ধ। ভাবুন একবার। এর জন্যই দাবি তুলুন, আওয়াজ তুলুন, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।